বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে। হুম 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 হুম। কি ব্যাপার? মরা দিঘির পাড়ে ওটাকে বিশু দাঁড়িয়ে আছে না? হ্যাঁ হ্যাঁ, বিশুই তো। এই সময় এত রাতে এখানে কি করছে? হ্যাঁ, কিরে বিশু? আরে ওই বিশু, শুনছিস? আরে তুই এখানে কি করছিস রে একা একা? মাছ ধরছিস নাকি? হ্যাঁ, আরে তুই ঠিক আছিস তো রে? কি হলো? কিছু বলছে না কেন? এই বাড়ি যাবি তো চল আমার সাথে। ও মা গো, বাবারে, এ তো বিশু নয়, এই যে ভূত। গরমের অসহনীয় দাবদাহ কাটিয়ে শেষে দেখা মিলল কাঙ্ক্ষিত বর্ষার। দিন রাতের কোনো ঠিক ঠিকানা নেই। কখন যে বৃষ্টি নামে আর কখনই বা থামে তার কোনো হদিশ মেলে না। চারিদিকে শুধু এক টানা বৃষ্টির শব্দ। নদী, খাল, বিল সবই থই থই করছে জলে। বর্ষার জল এসে মরা দিঘিটাকেও ভরিয়ে তুলেছে কানায় কানায়। সেই দিঘি, চারপাশে বড় বড় শিরীষ, পুকুর আর বটগাছ মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে। দিঘি আর বিল জুড়ে ছুটে বেড়ায় শাল, বোল, কই, ল্যাটা, চুনো, আরও কত নাম না জানা ছোট বড় মাছ। ঠিক এই সময় গ্রামে যারা জন্মেছে তারা জানে এটাই মাছ ধরার প্রকৃত সময়। কি ব্যাপার রে নরেন, মুখটা এমন গোমড়া করে বসে আছিস কেন? কিছু হয়েছে নাকি? হবে না? পাড়ার সবাই এই বর্ষাকালে কি দারুণ মাছ ধরছে বলো তো। আজ সকালে দেখলাম পল্টু একটা এত বড় শোল মাছ ধরে এনেছে, আর আমি আমি শুধু বসে বসে ওদের গল্প শুনে যাব। আর তুমি বলো না মা, এমন মাছ দেখে চুপচাপ ঘরে বসে থাকা যায়? শোন বাবা, মাছ ধরতে আমি তোকে মানা করছি কারণ তোর ভালোর জন্যই। ভুলে গেছিস আগের বছর কি হলো? জল থেকে ফিরে এসে কি কাঁপুনি দিয়ে জ্বরে পড়েছিলি। এবার আর না, তুই কোথাও যাবি না। কানের ওপর দিয়ে গেলেও শুনে রাখ, না মানে না। না, শুনলাম না। আমি ঠিক বিকেলে মাছ ধরতে যাব। তুমি না চাইলেও এবার আমি যাবই। দেখো মা, এবার যখন মরা দিঘির থেকে এত বড় বোয়াল মাছ আর শোল মাছটা নিয়ে ঢুকবো, তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, বুঝলে? কি বললি? মরা দিঘি যাবি? একদম না রে, ওই দিকে পা দিস না। তুই জানিস না, সবাই বলে ওই দিঘির পাড়ে নাকি ভূত আছে, অশরীরী আছে। অনেক লোক তো দিনে দুপুরেও ওই পার মারায় না। সেই দিঘিতে যাবি তুই? উফ মা, ভূতের গল্প এসব তুমি কবে ছাড়বে বলো তো? আর তুমি তো বলো যেখানে কেউ যায় না বড় মাছ তো সেখানে গিয়েই জমে। যাবো মা, আমি আজই যাব। তুই যাই বলিস নরেন, আমার মনটা যেন কেমন কু ডাকছে আজ সকাল থেকেই। এই বৃষ্টির দিনে ওই দিকটায় যাস না বাবা। একবার না হয় মাছের লোভ ছাড়। আরে আমি কি কোনো ছোট ছেলে নাকি মা? আমার সাথে যাবে হাদু। আমরা একসাথে গিয়ে মাছ ধরে ফিরবো। তুমি শুধু শুধু ভয় পেও না, আমি ঠিক ফিরে আসবো, অনেক অনেক মাছ নিয়ে আসবো। নরেনের বয়স হয়েছে বটে, কিন্তু বর্ষা এলে এখনো ছুটে যায় পুকুরে, খালে, বিলে মাছ ধরতে। শৈশবটা যেন আবার ফিরে পায় সে।
সেই ছেলেবেলার মতো আজও চাটুনি জাল কাঁধে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সে মরা দিঘির দিকে। সাথে যাবে তার বন্ধু হাদু।